এই পৃথিবীর মাটিতে আল্লাহ পাক আপনাকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছে। তো যতদূর পারবেন এই পৃথিবীর মাটিতে আল্লাহ সব কিছু আপনাকে দিয়ে পাঠার পরেও কিন্তু আমরা আল্লাহকে কয়ে ভুলে থাকি। তো বিষয় নেই, বিষয়টা হচ্ছে এটাই, আপনাদের কাছে আমার অনুরোধ রইল যতদূর পারবেন ইমানের সহিত এই পৃথিবীর মাটি থেকে যেতে হবে, কিন্তু বেঈমান হয়ে যাওয়া যাবে না, ইমানদার হয়ে যেতে হবে। তো যতদূর পারবেন ইমানের সহিত চলাফেরা করবেন। এক আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত আমরাকে এই পৃথিবীর মাটিতে সব কিছু দিয়ে পাঠার পরেও আমরা আল্লাহকে কয়ে ভুলে থাকি। তো আমরাকে ভুলতে হবে না। কাউরি মিথ্যা সাক্ষী দিয়ে বেঈমান হয়ে এই পৃথিবীর মাটি থেকে যাওয়াটা আমাদের কিন্তু অনবর্জই কিন্তু পাপের কাজ। কিন্তু একটু প্রলোভনে পড়ে মিথ্যা কথা সাক্ষী দিয়ে এই যে জান্নাতের টিকিটটা হারাতে হবে না। সব সময় চেষ্টা করবেন ইমানের সহিত আমরাকে চলতে হবে। এই ইমানের সহিত চলার পথে আমরাকে যেন চলতে পারি, আল্লাহর কাছে এটাই কিন্তু আমাদের আশা করতে হবে। তো যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমরা মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যার প্রলোভনে পড়ে আমরাকে বেঈমানের সহিত এই পৃথিবীর মাটি থেকে যেন যেতে না হয়, এটা সব সময় মাথায় রাখবেন। আপনাদের কাছে আরও আমার অনুরোধ রইল যতদূর পারবেন এই যে মিথ্যা থেকে বঞ্চিত থাকবেন। এই যে মিথ্যা কথার যে আশ্রয় নেওয়া, এটা কিন্তু বিশাল অন্যায় কাজ। তো এই মিথ্যা কথা থেকে বাঁচুন, ইমানের সহিত বাঁচুন। এবং আপনাদের সকলের প্রতি একটা যেন আমার সহানুভূতি রইল, সব সময় খেয়াল রাখবেন যে যতদূর পারবেন এই যে মিথ্যা সাক্ষী দিয়ে আল্লাহর কাছে বেঈমান হয়ে কিন্তু যাওয়াটা আমাদের মোটেই উচিত হবে না। যতদূর পারবেন ইমানের সহিত বেঁচে নামাজ রোজা যতদূর পারবেন করবেন। যদি আমরা জানতে পারতাম যে আমাদের জান্নাত এরকম হয়, আমাদের মানে কি আর বলবো, সেই ভাষাটা বলতে আল্লাহ পাক ভালোই বেশি জানে। কারণ যে জান্নাতের আশায় যেহেতু আমরা সব বেঁচেই আছি, তো সব সময় খেয়াল করবেন আপনারা যে আমরাকে মিথ্যা প্রলোভনে পড়ে মানে বেঈমান হয়ে এই পৃথিবীর মাটি থেকে যেতে যেন না হয়। সব সময় চেষ্টা করবেন সত্য কথা বলে মানুষের কাছে ভালোবাসা অর্জন নিয়ে আল্লাহর কাছে যেন আমরা যেতে পারি। এই দুনিয়াটা কিন্তু 2 দিনকার, কিন্তু আল্লাহ হলো আল্লাহর দুনিয়া যেটা আছে সেটা হলো চিরস্থায়ী। সেখানে কিন্তু আমরা ঠিকঠাকভাবে যেন চলাফেরা করতে পারি। সকলের প্রতি আবার সহানুভূতি ও শুভকামনা রইল। সকলেই যেন ভালো থাকে, পৃথিবীর মানুষ যেন ভালো থাকে, আল্লাহর ইবাদত যেন করতে পারে।